নমস্কার সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর এই যে আমি পুরীতে যাচ্ছি, তারই ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের হঠাৎ প্ল্যান হলো যে পুরীতে যাব, যেহেতু আমি এখানে অনেক দিন থেকেই আছি উড়িষ্যাতে, কিন্তু সেই রথযাত্রার সময় পুরীতে যাওয়া হয়ে ওঠে না, যেহেতু রথের সময় অনেকটাই ভিড় থাকে, আপনারা অনেকেই জানেন। তো রাত্রে আমাদের প্ল্যান হলো যে সকালে পুরীতে যাব, কিন্তু সকালে উঠে আবার 5টার সময় উঠে দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমি ভাবলাম মনে হয় এবারেও যাওয়া হবে না। সেই কথাতে নাই যে ঠাকুর না চাইলে কাছে থাকলেও কিন্তু দর্শন করা সম্ভব হয়ে ওঠে না। যখনই ঠাকুর চাইবেন তখনই কিন্তু দর্শন করতে পারবেন, তার আগে নয় কি তার পরে নয়। তো যাই হোক, এবার হয়তো ঠাকুর চেয়েছিলেন, তাই 5টার সময় আমি উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তারপরে আধ ঘন্টার মধ্যে বৃষ্টি ছেড়ে গেল, তাই আমরা বেরিয়ে পড়লাম, 10টা নাগাদ বেরিয়ে পড়লাম। তো বেরোনোর পরেও আমরা স্টেশনে গিয়ে দেখি আমরা যে যে ট্রেনটায় যাব, মানে সেটা আমরা সুপারফাস্ট ট্রেনটাই পেয়ে গেলাম। তো আমরা ভেবেছিলাম মানে 1 ঘন্টা পৌনে ঘন্টার মধ্যে হয়তো আমরা পৌঁছে যাব, কিন্তু ট্রেনটা মানে 5 মিনিট চললে 10 মিনিট দাঁড়িয়ে পড়ছে। সুপারফাস্ট হয়েও কোনো লাভ হলো না, আমাদের যেটা 1 ঘন্টায় পৌঁছাবো সেটা আমাদের ওখানে 2 ঘন্টা প্লাস লেগে গেল। ওই যে কথাতে নেই যে কোথাও গেলে মানে টাইম হাতে নিয়ে বেরোতে হবে, তো সেটাই আমাদের হয়ে গেল। আমরা ভেবেছিলাম যে এদিকে আমরা সকাল সকাল চলে গেলে ওদিকেও আমরা সকাল সকাল ফিরে আসতে পারবো। তারপরে কোনো নেই, মানে সেই আমাদের যেটা আমরা ভেবেছিলাম সেটা আমাদের হলো না। তো যাই হোক, কিছু করার নেই, আমরা যখন বেরিয়ে পড়েছি। তারপরে যেহেতু রথযাত্রা, তাই অনেক স্পেশাল ট্রেনেই ছিল রথযাত্রার জন্য, মানে 1 ঘন্টা আধ ঘন্টা পর পরেই ছিল ট্রেনগুলো। আর এই ট্রেনগুলো কিন্তু প্রচুর ফাঁকা ছিল, তাই কোনো কিছু অসুবিধা হয়নি, বেশি টাইম থাকলেও কিছু আমাদের সেরকম মনে হয়নি। তো ফাইনালি 2 ঘন্টা জার্নি করার পরে এই যে আমরা পুরীতে পৌঁছে গেলাম। তো পুরীতে নেমেই আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমি রেল লাইনের লাস্ট টপিক কোনো দিন দেখিনি, তো এই পুরীতে এসেই দেখলাম যে রেল লাইনের লাস্ট টপিক আমি আর এই দেখুন, রেল লাইনের এখান থেকে কিন্তু লাস্ট, এখান থেকে আর ট্রেন এগিয়ে যেতে পারবে না। অন্য কোনো পুরী থেকে অন্য কোথাও যেতে গেলে অন্য কোনো লাইন দিয়ে যেতে হবে, কিন্তু পুরী থেকে এগিয়ে যাওয়া যায় না। দেখুন প্রত্যেকটা লাইনেই কিন্তু ট্রেনগুলো দাঁড়িয়ে আছে। রেল লাইনের মাঝখান দিয়ে রাস্তাটা করা আছে। আমি এই প্রথমবার লক্ষ্য করলাম, আগে আমি অত লক্ষ্য করিনি। আগে আমি যাইনি তো লক্ষ্য করব কী করে, এই প্রথমবার আমি ট্রেনে গেলাম তাই হয়তো লক্ষ্য করলাম। দেখুন ট্রেনগুলো কিন্তু প্রত্যেকটা লাইনে দাঁড়িয়ে আছে, মানে এখানেই লাস্ট স্টপেজ। অন্য কোথাও গেলে কিন্তু এটা অন্য কোনো রুটে হয়তো যেতে পারবে, কিন্তু পুরীতে যে ট্রেনটা আসবে তার কিন্তু এখানেই লাস্ট স্টপেজ হবে। আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যারা এসেছেন, আমি এই প্রথমবার আসলাম তো আমারই চোখে পড়ে গেল, আমি কোনো দিন দেখিনি। তো তাই আমি ভিডিও ক্লিপটা নিলাম, আমি যেমন দেখিনি হয়তো আপনারাও অনেকে দেখেননি। তো যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। দেখুন অনেক ভিড় আছে, আমি ভেবেছিলাম মনে হয় অতটা ভিড় থাকবে না, যেহেতু আমরা লেটে বেরিয়েছি, কিন্তু না, অনেকটাই ভিড় ছিল। কিন্তু পুরী থেকে যে প্ল্যাটফর্মে বেরোনো যায় সেই জায়গাটা কিন্তু অনেকটাই চওড়া, এখানে কিন্তু কোনো ভিড় থাকলেও বোঝা যাচ্ছে না। দেখুন অনেক লম্বা রাস্তার মধ্যে লোকগুলো যাচ্ছে, কিন্তু ফাঁকা ফাঁকাই মনে হচ্ছে, কারণ ওই যে বললাম অনেকটা চওড়া আছে বেরোনোর রাস্তাটা, তারপরে ঢোকার রাস্তাটাও অনেকটাই চওড়া। আর রথযাত্রার জন্য খুব সুন্দর করে স্টেশনটা সাজানো হয়েছে, খুব সুন্দর লাইট, হয়তো আমি ক্যামেরাতে সেরকমভাবে আনতে পারছি না, কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে। এটা কিন্তু দিন, কিন্তু তবুও এত লাইট জ্বলছে। আর ছাউনি খুব সুন্দর, ওখানে ছাউনি দেওয়া আছে, তার জন্যই হয়তো লাইটগুলো দিয়েছে, না হলে তো অন্ধকার অন্ধকার লাগবে। তো ফাইনালি আমরা পুরীতে সবাই পৌঁছে গেছি। তারপরে এবার দেখি অটো ধরবো কি, যদি গাড়ি যেতে দেবে না হয়তো, মনে হচ্ছে হেঁটে হেঁটেই আমরাকে ওখানে যেতে হবে। তো যাই হোক, কিছু করার নেই, হেঁটে যাই কি অটো ধরি। তো দেখা হবে পরের মানে ভিডিওতে। আমি অনেকগুলোই ক্লিপ নিয়ে রেখেছি, তো আস্তে আস্তে করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কালকেই ভেবেছিলাম এডিট করব, কিন্তু এডিট হয়ে ওঠেনি। কোথাও গেলে আমার শরীরটা একদম বয়ে না, তাই আজকে সময় পেলাম এডিট করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে।